আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো আমি কি করে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ইজিলি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এবং আপনার ছবি ডাউনলোড করবেন হাই রেজুলেশন দিয়ে। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, ব্রাউজারে যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে লিখবেন photoshop.adobe.com, লেখার পর এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর জাস্ট আপলোড ফাইল, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন, যদি আমি একটু দেখাই, যেমন আমার একটা ইমেজ আছে, এগুলোর পিছনে কিন্তু মানে নট এক কালার না, কিন্তু আমরা জানি ফটোশপ আমরা করলে এক কালার হলে সহজ আর কি। তো আমরা একটা ক্লিক করি, দেন সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। এখানে দেখুন, এখানে ডিফারেন্ট কালার আছে। সো এটাও একদম ইজিলি এটা কি করে রিমুভ করে দিতে পারে। আমরা এটাকে ওপেন করি, এখানে আমি ওপেন করলাম। দেখুন এটার পিছনে মানে নানান ধরনের ব্যাকগ্রাউন্ড আছে বা নানান কিছু আছে। সো আমরা এটা কি চাইতেছি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দাও তুমি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি জাস্ট এখানে দেখুন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। আমরা যদি বাম পাশে লক্ষ্য করি, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, জাস্ট ক্লিক রিমুভ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ওয়েট। অর্থাৎ এটাকে আপনি কিছু সময় দিতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইতেছে অনলাইনের মাধ্যমে, অবশ্যই আপনার কম্পিউটারে নেট থাকা লাগবে। দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড আপলোড হয়েছে 0%, 25% কমপ্লিট, দেন 30% কমপ্লিট। এটা তত বেশি সময় নেয় না। আপনার ছবির রেজুলেশন ভালো থাকলে খুব ভালো হবে, এবং আপনি এখান থেকে হাই রেজুলেশনের মাধ্যমে ছবিটা আবার ডাউনলোড দিতে পারবেন। তবে এই জন্য হচ্ছে প্রথম যে ছবিটা আপনি এখানে করবেন সেটা আপনাকে ফ্রিলি দিবে, এবং নেক্সট তারপর থেকে আপনি যত ছবি এখানে রিমুভ করে ডাউনলোড করতে যাবেন হাই রেজুলেশন, সেজন্য আপনাকে সাইন আপ করে নিতে হবে। এখানে বাম পাশে দেখবেন সাইন ইন লগন অপশন থাকবে, সেখান থেকে আপনি সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ করা আছে। দেখুন অলরেডি কিন্তু আমার এখানে এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ওকে, এবার আপনি যদি চান নট অনলি ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনি চাচ্ছেন এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে কি বলে, এটাকে যে ব্লার করা, যেটা আমরা দেখি ডিএসএলআর দিয়ে ছবি তুলে যেরকম হয় আর কি, একটু ব্লার টাইপের হয়। দেখুন এখানে যদি আমি ক্লিক করি, যেটা দেখুন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। ওকে, আপনি চাইলে এটাও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি যদি আরেকটু বেশি ব্লার দেখাই, দেখে এরকম মানে সেই ধরনের ব্লার হয়ে গেল। আমরা একটু এটা দেখি ব্লার। আর যদি আপনি চান যে না ব্লার না, আমি জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডটাই দেখবো, এখানে হচ্ছে একদম আপনার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলো। আমি যদি এটাকে ডাউনলোড করি, দেখুন এখানে ডাউনলোড দেওয়া আছে, ডাউনলোড অপশন থেকে অ্যাপ্লাই, আপনি ডাউনলোড উইদাউট সেভিং, আর যদি আমি অ্যাপ্লাইতে দিই তাহলে এখান থেকে অ্যাপ্লাই হয়ে গেল। অ্যাপ্লাই হওয়ার পর এবার এখানে দেখুন আপনার ছবি, আপনি কি জেপিজি নেবেন না পিএনজি নেবেন, এবং ফাইল সাইজ দেখুন কত আছে, 1.5 MB পেজ, এবং এই হচ্ছে আপনার পিক্সেল। সো আপনি হাই রেজলিউশনে কিন্তু ছবিটি পাইতেছেন। দেন আপনি যদি এবার যদি আমি ডাউনলোডে ক্লিক করি, দেন ছবিটা আমার জন্য ডাউনলোড হবে। ওকে ফাইন, ওকে, তাহলে আমার জন্য ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা যেটা একটু আগে দেখেছিলাম, আমাদের ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড আমি যদি আনলো দিই, তাহলে আমার এটা পূর্বের অবস্থায় ফিরে আসলো। ওকে, এবার আমরা দেখবো আমরা যে ছবিটা ডাউনলোড করলাম সেটা আসলে কিরকম হয় দেখায় আর কি, মানে আমরা যদি জুম করি তাহলে ফাটে কিনা। দেখুন এখান থেকে আমি এটাকে জুম করব, ছবিটি কোনো মানে ফাটবে না। তাতে আপনি রেজুলেশনটা খুব ভালো রেজুলেশন পাবেন, এবং খুব সহজে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, অথবা আপনি ব্লার চাইলে ব্লার করতে পারবেন আর কি, একদম ইজিলি অনলাইনে। আপনার এই জন্য কোনো কিছু করতে আসলে জাস্ট ছবিটাকে আপনি আপলোড করবেন, দেন ব্যাকগ্রাউন্ড টু যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেন, ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, এবং হাই রেজুলেশন দিয়ে আপনি ছবিটি ডাউনলোড করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে সাইটটির কথা মনে রাখতে হবে, photoshop.adobe.com, আর এই জন্য অবশ্যই আপনাকে সাইন আপ করে নিতে হবে, দেন লগ ইন করে আপনি কাজটি করতে পারবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কারণে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।